আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা আমার ব্লগটি শুরু করলাম। এই তো বিছানাও গুছালো। এখন কাপড়-চোপড় ভাঁজ করে সব কিছু গুছিয়ে নিব। আর কাপড়-চোপড় সব কিছু গুছিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু তেলে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। তারপর আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েছি, আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই বের করে দিয়েছি। আর পেঁয়াজটা একটু কষানো হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি 1 চামচ, মরিচটা একটু কম দিয়েছি, 1 চামচের একটু কম। আর লাউ তরকারি একটু সাদাই থাকে। তারপর আদা রসুন দিয়েছি, একটু ধইনা জিরা দিয়েছি। আর আমি একটু পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কষিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এখন কষানো হতে হতে আমি এখন ডালটা বসাবো। ডালে সব মশলা মাখিয়ে রেখেছি। আর আমি লাউটা দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিব আবার। আমি ডালটা ধুয়ে সব মশলা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপর আমি এটা বসিয়ে দিয়েছি। আর এখন রান্না হচ্ছে। আমি একটু হাতটা ওয়াশ করে নিলাম। আর মাঝাগুষি ধোয়ার কাজ তো আপাই করে দিয়ে যায় সকালে। তো আপা যাওয়ার পরে চাটা রান্না করা হয়। আর টুকিটাকি যা রান্না করার সময় যেগুলো বের হয় সেগুলো আমি সাথে সাথেই ধুয়ে ফেলি, যাতে আর জমে না থাকে। আর আপা তো আর আজকে ধুবে না, আবার ধুবে কালকে। তো জমে থাকলে ধোয়া জিনিস ভালো লাগে না, তাই আমি অল্প অল্প করে যেগুলো বের হয় সেগুলো আমি ধুয়ে ফেলি। আর এই ফাঁকে এই যে হয়ে এসেছে, লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ বসিয়ে রাখবো। এই তো আমার ডালটাও বাগার দিয়ে ফেলেছি। আর এখানে লাউ আর চিংড়ি মাছটাও রান্না হয়ে গিয়েছে। আর ভাতটা আগেই রান্না করে রেখেছিলাম। আর মুরগির মাংস আছে, সেগুলোই আজকে খাওয়া হবে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর প্রতিদিনই আমি সকালবেলায় মধু আর গরম পানি লেবুর রস দিয়ে খাই। তো সেটাই এখন খাবো, এটা রেডি করে নিচ্ছি। আর আজকে নাস্তাটা করব পাউরুটি দিয়ে। আজকে রুটি বানাইনি, প্রতিদিন বানাতে ভালো লাগে না, তারপর প্রতিদিনই বানাই। খুব কম সময়ই পাউরুটিটা খাওয়া হয়। তো আজকে ভালো লাগছিল না, বলছি রুটি বানাবো না। আর আজকে আসবে মেহমান, আমার খালামণি আর খালাতো বোন আসবে। তো আজকে একটু রান্না বান্না আছে। তো ভাবলাম যে নাস্তা বানাতে গেলে একটু দেরি হয়ে যাবে রুটি বানাতে গেলে। তো আমি আজকে পাউরুটি দিয়েই নাস্তাটা করে নিয়েছি। আর এখানে এই যে মাংস বের করে রেখেছি। তারপর সব কিছু আয়োজন করে তারপর আমি রান্নাটা করব। এই যে এখানে কাটাকুটি করে দিয়ে গেছে আপা, তো আমি রান্নাটা করে নিব। আর আজকে তো দুপুর হয়ে গিয়েছে, এখনও গ্যাস আসছে না, 2টা বেজে গিয়েছে। তারপর আমি সব কিছু রেডি করে একটু বাইরে গিয়েছি,
যে বাচ্চা আসবে, ওদের যদি ক্ষুধা লাগে তো রেডিমেড কিছু পোলাও নিয়ে আসছি, তো এটা একটু খাওয়া দিলে ওদের হয়ে যাবে। আর আমি বাকি রান্নাগুলো এসে কমপ্লিট করেছি। আমি বাসায় আসতে আসতেই হয়ে গিয়েছে, আর ওরা আসার আগেই হয়ে গিয়েছিল রান্নাটা। ওরা একটু লেট করেই এসেছে, তাই আমার রান্নাটাও হয়ে গিয়েছিল। আর এই যে আমি আয়োজন করেছিলাম পোলাও, সাদা করে রান্না করেছিলাম, মুরগির রেজালা আর গরুর মাংস। আর এই ছিল আয়োজন, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই যে ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, তো এই ফেস ওয়াশটা নিয়ে আসছে। আর এটা হচ্ছে একটা ক্রিম। আর এখানে কিছু বাজার আসছে, এগুলো এখন গুছিয়ে রাখবো, যেটা যেখানে থাকে। আর একবারে মাসের বাজারগুলো করে নিয়ে আসে, যাতে আর পরে কোনো ঝামেলা না হয়। আর এখানে আছে বাদাম, হরলিক্স আর ট্যাং, এগুলো নিয়ে আসছে। আর নামাজ পড়তে যাবে, সেজন্য পাঞ্জাবিটা বের করে রাখলাম, ওগুলো সব রেডি করে রেখেছি। এই তো আমি এখন ঘরটা গুছিয়ে বিছানা গুছিয়ে এখন সব পরিষ্কার করে রেখে ঘরটার, তারপর যাব স্কুলে, ছেলেকে দিয়ে আসবো, ওর পরীক্ষা। তো আমি রান্নার আয়োজনগুলো করে রেখে তারপর আমি স্কুলে যাই। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে আমি দোকানে যে নাস্তা দিব, আর সেটা এখন রেডি করব। আর যেখানে চিকেনের ফিলেটের মাংস, সেটা বের করে নিচ্ছি। তারপর আমি এখন ছাদে যাচ্ছি, ছাদে আপা কাপড় ধুচ্ছে, তো আমি এখন ছাদে চলে আসলাম। আজকে অনেক রোদ, একটু দেখতে এসেছিলাম। আর অর্ধেক রোদ, আবার অর্ধেক এক সাইড অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আপাকে একটা কথা বলতে আসছিলাম ছাদে, তো একটু ঘুরে ফিরে তারপর যাব এখন নিচে। আর ওই সাইডটা আমাদের অনেক গাছপালা, আকাশের অবস্থা। আর এটা হচ্ছে আমাদের পাখি আর কবুতর পালে, এই রুমটাতে ছাদে একটা রুম করে নিয়েছে। আর এদিকে এরকম নেট দিয়েছে যাতে আলো বাতাস যায় ভিতরে। আর রুমটা এখন তালা মারা, তাই ভিতরে যেতে পারলাম না। এই যে কবুতরগুলো একটু পরে এসে খাওয়া দিবে, ওদের এখনো খাবারটা দেওয়া হয় নাই। আর আমি এখন নিচে চলে যাচ্ছি, নিচে যেয়ে এখন রান্নাটা করব। কি নিয়ে যাবে সাথে সেটাই এখন রেডি করে দিব, তারপর স্কুলে যাব। আর এটা হচ্ছে ক্যাম্প করা লাভবার্ড, এটা হচ্ছে হাতে নিলে আসে আর ডাকে নাম ধরে। আর এখন আমি যাচ্ছি স্কুলে ছেলেকে দিয়ে আসতে, ওর পরীক্ষা। আর আমাদের এই রিক্সাটা রিজার্ভ করা, ও সব সময় স্কুলে যাওয়ার সময় ও দিয়ে আসে, আবার আমি এই রিক্সা দিয়ে বাসায় চলে আসি।
আর আকাশের যে অন্ধকার হয়েছে, যেমন বৃষ্টি হবে আজকে অনেক, এরকম মনে হচ্ছে। আর স্কুলে দিয়ে বাসায় চলে আসছি। আর আমি যে চিকেনের গুলো বের করে রেখেছিলাম, সেটা এখনও বরফ পুরোপুরি ছুটেনি, বরফ এখনও আছে। তো আমি এখন একটা বের করে একটা বক্সে রেখে দিব, আর যেটা আমার দরকার অল্প একটু, সেটাই আমি এখন নিয়ে নিব। আর নিয়ে এটা এখন রান্না করে দিব। আর এই প্যাকেটে আছে ফ্রোজেন করা চিংড়ি মাছ। এটা একদম কাটা বাছা পরিষ্কার করাই থাকে, সেটা বের করেছি এখন। তো একটু চিংড়ি মাছও ফ্রাই করে দিব। এটা আমি এখন কেটে একটা বক্সে রেখে দিব। আর এটাও এখন বরফ জমানো, আর যেটুকু নেওয়া যায় সেটুকুই নিব, নিয়ে ফ্রাই করে তারপর তো প্রতিদিন কি দিব, কি রান্না করব, কি সাথে নিয়ে যাবে অফিসে যাওয়ার সময়, সেগুলোই একটা টেনশন থাকে। প্রতিদিন তো আর নতুন নতুনভাবে কোনো কিছু রেডি করে দেওয়া যায় না। তো নাস্তা হিসেবে যেটুকু দেওয়া যায় যেভাবে ওটুকুই দেওয়ার চেষ্টা করি। আবার মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে কিছু নিবে না বাসা থেকে, ওখানেই কিছু কিনে নেয়, কিনে খায়, সেটাই। তো আমি এখন ঝটপট কাজটা করে নিই। এখন এটা রান্নাটা হয়ে গেলে তারপর আমি যাব স্কুলে, ছেলেকে নিয়ে আসবো। এই তো আমি রান্নাটা করে ফেলেছি অফ ক্যামেরায়। তো অনেক তাড়াহুড়ায় ছিলাম, সেজন্য আর রান্নাটা দেখাতে পারিনি। তো আমি টিফিনটা রেডি করে দিয়ে এখন চলে যাচ্ছি স্কুলে। আর এই যে মেঘ, স্কুলে পৌঁছাতে পৌঁছাতে অবশ্য বৃষ্টি নেমে গিয়েছে। এই যে দেখেন কেমন বৃষ্টি হয়েছে আজকে, অনেক অনেক বৃষ্টি হয়েছে স্কুল থেকে আসার সময়।
এই তো আমরা এখন বাসায় চলে আসছি আর ছেলেকে খাওয়াই দিচ্ছি। ভুনা খিচুড়ি খাচ্ছে মুরগির মাংস দিয়ে। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশেই থাকবেন। আর পরবর্তীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।